হাই এভরিওয়ান। সো আজকের ভিডিওটা একদম একটা কারেন্ট সিচুয়েশনের ওপরে। আমি এই টপিকে কথাই বলতে চাইনি। আমাকে তোমরা অনেকেই ইনস্টাগ্রামে মেসেজ করেছো যে দিদি জাস্টিস ফর মৌমিতা দেবনাথ নিয়ে, আরজি কর নিয়ে তোমরা মানে কিছু বলো তুমি। কারণ এই ব্যাপারটা নিয়ে না কথা বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই। কারণ এরকম একটা জঘন্য অপরাধ, আজকে আমরা কলকাতায় রয়েছি, আমরা কলকাতাকে সেফেস্ট সিটি বলি, সেই কলকাতাতে এরকম একটা ঘটনা যে ঘটে গেছে সেটা সত্যিকারের বলতে গেলে বিশ্বাস করা যাচ্ছে না। একটা মেয়ে হয়ে মানে আজকে যদি এই ঘটনাটা আমাদের বাড়ির কারোর সাথে ঘটতো, মানে সেই জায়গায় দাঁড়িয়ে যতবার এই ঘটনাটা ভেবেছি ততবার প্রচন্ড নয় মানে মাথা গরম হচ্ছে, নয়তো ইমোশনাল হয়ে যাচ্ছি যে তার বাড়ির ওপর দিয়ে কি যাচ্ছে। আর মেয়েটা তো চলেই গেল, একটা অন ডিউটি ডক্টর। আর আমার এই ক্ষেত্রে মানে যেহেতু আরজি কর হসপিটালটা আমার বাড়ি থেকে নিমিত্ত মাত্র দূরত্বে, মানে হাঁটা পথে বলতে গেলে হয়তো 10 মিনিট। আমি প্রতিদিনই আরজি করের সামনে দিয়ে যাতায়াত করি। অনেকেই আমি মেসেজ করেছো যে দিদি তুমি আরজি করের কাছে দেখলাম এর আগে। যেটা ভেবে সব থেকে ভয় হচ্ছে যে বাড়ির মানে আয়ত্তের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল, মানে অপরাধীরা আমার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। হয়তো কখনো রাস্তায় জানিও না, হয়তো দেখেছি বা কি পরিস্থিতি হয়েছে, কেন করেছে, বাট এরম জঘন্য অপরাধের কোনো মানে কি বলবো ক্ষমা হয় বলে আমার মনে হয় না। চরম এবং কঠিনতম শাস্তি আশা করব পুলিশের কাছে, আর রাজ্য সরকারের উপর বিশ্বাস রাখবো যে এরকম একটা জঘন্য অপরাধের যেন কঠিন শাস্তি হয়। একজনকে অলরেডি পুলিশ অ্যারেস্ট করেছে, আরও যদি কেউ যুক্ত থেকে থাকে যত তাড়াতাড়ি সম্ভব যেন তাকে মানে তাদেরকেও অ্যারেস্ট করা হয়। ইন ফিউচার এরকম কোনো মানে যদি আইন পাস করানো যায় বা কোনো যদি এরকম, শুধুমাত্র আমি মেয়েদের জন্য বলছি না, আজ থেকে ঠিক 1 বছর আগে 9ই আগস্ট যাদবপুরেও স্বপ্নদীপ কুন্ডু, সে একটা ছেলে ছিল, পড়তে এসেছিল কলকাতায়, তার সাথেও র্যাগিং এর দ্বারা মানে এরকম ভাবে তাকে মৃত্যু দিকে ঢলে পড়তে হয়েছিল। তারও মোটামুটি কোনো এখনো জানি না তাদের কি শাস্তি হয়েছে না কি হয়েছে, যারা আর কি কালপ্রিট ছিল, কিন্তু বাবা মার তো লস হলো। তেমনি আজকে মৌমিতা দেবনাথের জাস্টিসের জন্য পুরো ইন্ডিয়া লেগে পড়ে রয়েছে, মানে সবাই চাইছে একটা অন ডিউটি ডক্টর, মানে তাকে এরকম ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার্ড। সত্যি কোনো কথা নেই, মানুষ মানে রাস্তায় সেফ না বুঝলাম, রাত্রি 2-3টের সময় এরকম মন্তব্য করা হচ্ছে যে একটা মেয়ে, মানে এরকম মন্তব্য করাই হয়ে থাকে যে একটা মেয়ে রাত্রি 2-3টের সময় কি ঘুরে বেড়ানোর জায়গা। সেক্ষেত্রে তার ওয়ার্ক স্পেসেও সে কি মানে কাজের জায়গাতেও তার সাথে এরকম ঘটনা মানে হয়ে গেল, এটা সত্যি ভাবাই যাচ্ছে না। মানে তাহলে মেয়েরা ঠিক কোথায় সুরক্ষিত, কোথায় সুরক্ষিত যে তার ওয়ার্ক স্পেসে এরকম একটা ঘটনা ঘটে গেল। আজকের ভিডিওটায় আমি কোনো রকম কোনো এডিটস রাখতে চাই না, একদম আনকাট একটা ভিডিও যেটা আমি পার্সোনালি ফেস করছি বা আমি পার্সোনালি বলছি। আমি আরজি করের কাছাকাছি যেহেতু থাকি বললাম, আমি প্রতিদিনই দেখছি চরম বিদ্রোহ হচ্ছে, চরম প্রতিবাদ হচ্ছে। হোক, অবশ্যই হোক, এর শেষ দেখে ছাড়ুক যারা প্রতিবাদ করছে। হ্যাঁ, আর এটাও আশা করব যে এর জন্য যাদের কি স্বাস্থ্য ব্যবস্থা কোনো বন্ধ না হয়ে যাক, কারণ অনেক রুগী মানে আমাদের স্বাস্থ্যের কাছে আসছে ডক্টরদের চিকিৎসা না পেয়ে, মানে যেন মারা না যায় বা যেন কোনো ক্ষতি না হয়, কোনো একটা ব্যবস্থা রেখে, কারণ চিকিৎসা তো করতেই হবে মানুষকে, একজনের জন্য সবার যাতে ক্ষতি না হয়, তো যদি সেই দিকটা মাথায় রেখে সবার চিকিৎসা করা হয়। আজ কারুর বাড়ির, আমার বাড়ির কারুর এমার্জেন্সি হতে পারে, আপনার বাড়িরও কারুর এমার্জেন্সি হতে পারে, তো সেক্ষেত্রে এইটা যেন একটু মাথায় রাখে। আর রাজ্য সরকারের পুলিশকে মানে রিকোয়েস্ট করব যে যত তাড়াতাড়ি সম্ভব কে কালপ্রিট, কে দোষী যেন খুঁজে বের করা হয়, যেন এমন শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেয়া হয় যাতে অ্যাটলিস্ট দ্বিতীয়বার এইরকম কেউ করার আগে একবার যেন ভাবে যে এরম শাস্তি হয়েছে, তাহলে যেন এই জিনিসগুলো কমে। ছেলেদের প্রতি র্যাগিং হোক কি মেয়েদের প্রতি রেপ, মানে সবাই যেন ভালোভাবে থাকুক। আমি তো এটাই বুঝতে পারছি না এটা কোন যুগ এলো যে মানুষের মাথায় এত নোংরামি ভরে গেছে। মানে যা যা রিপোর্টসে বেরিয়েছে, যেভাবে মেয়েটাকে খুন করা হয়েছে, এটা তো মানে মানুষের কাজ বলে মনে হয় না, এটা হয়তো কোনো জন্তু জানোয়ারের কাজ। মানে এর থেকে তো আমার মনে হয় যে রাত্রিবেলা ভূত দেখে নেওয়া ভালো। ভূত হয়তো এইভাবে মেরে ফেলতে পারে না, কিন্তু
সত্যি কোনো ভাষা নেই। তো তাও ভরসা রাখবো আমাদের মানে আইনের ওপরে, আমাদের এই সিস্টেমের ওপরে। এখন সিবিআই নিয়োগ হয়েছে, তো আশা করছি যে সবাই মিলে এই জিনিসটাকে পলিটিক্যাল ইস্যু না বানিয়ে সবাই মিলে যেন এটার শাস্তি দেয়, সবাই মিলে যেন এক হয়ে এটার একটা কোনো মানে মানে একটা জাস্ট কোথাও গিয়ে পৌঁছাক। আর 14ই আগস্ট অনেক জায়গায় মেয়েদের মিছিল রয়েছে, তো আমারও নিজের ইচ্ছা আছে যে আমি যদি কাজে না থাকি তাহলে আমি জয়েন করতে চাই আমার নিয়ারেস্ট লোকেশনে শ্যামবাজারে। তো সবাই তোমরা যারা যারা মানে মেয়েরা রয়েছো, একটা মেয়েদের সাথে এরকম হলে যদি মেয়েরা রুখে দাঁড়ায় আমার মনে হয় তাহলে হয়তো এরকম আর পরবর্তীতে কোনো ঘটনা ঘটবে না। বা আমাদের আশেপাশে যদি এরকম হিংস্র পশু জানোয়ার রূপী মানুষ ঘুরে বেড়ায় তারা একটু বুঝুক। আমি একটা সিনেমা দেখেছিলাম মারদানি 1-2, মানে আই ট্রুলি ওয়ান্ট যে রানী মুখার্জির মতো একটা পুলিশ অফিসার যদি সত্যি থেকে থাকে যেন ওইভাবেই শাস্তি দিক। দ্যাটস অল, আর কিছু বলার নেই। আশা রাখবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই মানে কেসটা মানে মিটবে, দোষী ধরা পড়বে, শাস্তি হবে। কারণ আলটিমেটলি তো বাবা মায়েরই গেল, কিছুদিন পর এই মোমবাতি মিছিল থেমে যাবে, সবাই ধীরে ধীরে লাইফে ব্যস্ত হয়ে যাবে। দেখো কারোর জন্য কারোর লাইফ থেমে থাকে না, কিন্তু বাবা মার জীবনটা পুরোপুরি থেমে গেল। মেয়েটার তো কোনো দোষ ছিল না, মেয়েটা সুইসাইডও করেনি, তাকে সুইসাইড নাম দিয়ে মানে চালানোর চেষ্টা করা হয়েছিল বলে খবরে শুনলাম। তো মানে যেন বাবা মা অ্যাটলিস্ট তাহলে শান্তি পাবে, আর ওর মানে আত্মাও শান্তি পাবে। আমার তো মনে হয় যদি সত্যিকারের ভূত বলে কিছু থেকে থাকে তাহলে যেন ভূতই এসে ওদেরকে মানে হয় না যেন আমরা মুভিতে দেখি যে ভূতের মুভিতে মানে ওরকম কিছু হোক, তাহলে হয়তো মানে মানুষ সেটাও ভয় পাবে এরকম লোকেরা। তো চলো, সো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা যাক কতদূর কি হয়। টাটা।